বাংলাদেশের মেয়েরা জিততে জিততেও হেরে গেল শ্রীলঙ্কান মেয়েদের কাছে। আমরা দেখেছি যে ৩০ বলে ২৭ রান লাগে মাত্র, বাংলাদেশের মেয়েরা এটাই করতে পারেনি। তো আইসিসি ওম্যান ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ২০২৫ এর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ আমরা দেখেছি। শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং করেছে এবং সর্বমোট ২০৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশকে। তো শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে যিনি ভালো খেলেছেন হাসিনি পেরেরা অত্যন্ত ভালো খেলেছেন, ৮৫ রান করেছেন ৯৯ বলে। এবং সামিরা আতাপাত্তু সে ৪৬ রান করেছেন মাত্র ৪৩ বলে। নীলাক্ষী ডে সিলভা সে ৩৭ রান করেছেন ৩৮ বলে। তো এরাই মূলত শ্রীলঙ্কা ওমেন টিমের ভালো ব্যাট করেছেন। তো সর্বমোট বাংলাদেশকে ২০৩ রানের টার্গেট দিয়েছেন। বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানরা শুরুতে ভালো করতে পারেনি, ওপেনিং যে দুইজন নাম ছিলেন তারা ভালো রান করতে পারেনি। এরপরে বাংলাদেশের ব্যাটসম্যানের মধ্যে শারমিন আক্তার কিন্তু অনেক ভালো খেলেছেন, সে ৬৪ রান করেছেন এবং তার ইনজুরির কারণে কিন্তু সে মাঠের বাইরে চলে গেছেন। এরপরে নিগার সুলতানা অত্যন্ত ভালো একটা ইনিংস খেলেছেন। নিগার সুলতানা হচ্ছেন বাংলাদেশ ওমেন টিমের ক্যাপ্টেন, সে ৭৭ রান করেছেন ৯৮ বলে। তো নিগার সুলতানা একদম ৫০তম ওভারে সামিরা আতাপাত্তুর বলে আউট হয়ে গেছেন। তো সামিরা আতাপাত্তু অত্যন্ত দুর্দান্ত বল করেছেন এবং তিনি মূলত শ্রীলঙ্কা ওমেন টিমকে জিতিয়েছেন আমি মনে করি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে স্বর্ণা আক্তার সে ১৯ রান করেছে ২৭ বলে। স্বর্ণা আক্তার কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে, রাইট আর্ম লেগ ব্রেক বল করে থাকেন। আমরা দেখি যে সে ৩ উইকেট নিয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ব্যাট হাতে ১৯ রান করেছে ২৭ বলে। অত্যন্ত ভালো বল করেছে, ব্যাট করেছে এবং বল করেছে স্বর্ণা আক্তার। তো বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বল করেছে সামিরা আতাপাত্তু, শ্রীলঙ্কা ওমেন টিমের ক্যাপ্টেন। সে ১০ ওভার করে ৪ উইকেট নিয়ে মাত্র ৪২ রান দিয়েছে। এরপরে সুগান্দিকা সে ৯ ওভার করে ৩৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছে। তো বাংলাদেশকে হেরে দিয়েছে মূলত সামারি আতাপাত্তু এবং হাসিনি পেরেরা, তারা দুর্দান্ত খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। সবচেয়ে হতাশাজনক হচ্ছে যে বাংলাদেশ উমেন ক্রিকেট টিম তারা ১২ বলে ১২ রান করতে পারেনি। সেখানে ব্যাটসম্যান ছিল নিগার সুলতানা বাংলাদেশের ক্যাপ্টেন এবং স্বর্ণা আক্তার এবং শারমিন আক্তার সে পরে এসে আবার ব্যাট হাতে নিয়েছেন বাংলাদেশকে ম্যাচ জেতানোর জন্য, কিন্তু তাও সম্ভব হয়নি। বাংলাদেশের কাছে বাংলাদেশের খেলা দেখা মানেই হচ্ছে যে মর্মান্তিক, দুঃখজনক। তারা জিতা ম্যাচটাকে কিভাবে হেরে দিয়ে চলে গেল। ইজি একটা জিতা ম্যাচ, ১২ বলে ১২ রান লাগে, এই ১২ রানেই করতে পারেনি বাংলাদেশ ওমেন ক্রিকেট টিম তারা। এবং শেষে ৬ বলে ৯ রান লাগে, এটাও করতে পারেনি। হতাশাজনক, বাংলাদেশের খেলা দেখা মানেই হচ্ছে হতাশাজনক।